নমস্কার, আজকে বানাবো কলার ভাড়ালি দিয়ে মাছের মাথা। নিয়ে নিচ্ছি কলার ভাড়ালি, একটা আধা পেঁয়াজ, একটা কাঁচা লাল লঙ্কা, কালো জিরা, গোটা জিরা, রাঁধুনি সস, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো আলু, এদিকে জিরা গুঁড়া, লবণ, চিনি অল্প, আর অল্প হলুদ, আর মাছের মাথা 4 পিস করে কাটা। কলার ভাড়ালিগুলো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 3 কোয়া রসুনও আছে। 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিলাম। আলুগুলো কুচি করে কেটে নিয়ে গরম জল সিদ্ধ করার জন্য গ্যাসে বসিয়েছি। অল্প সিদ্ধ হয়ে গেলে জলটাকে নামাবো। কলার থোড়গুলো সিদ্ধ করে জল ফেলবো না। মাছের মাথাগুলোতে আগের থেকেই লবণ মাখা ছিল। এবার লোহার বাটি কড়াইতে দেব অল্প তেল, যেটাতে দেব মাছের মাথাকে ভাজার জন্য একটু তেজপাতা, যেটা একটু কুচি দিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে, একটু সুন্দর স্মেল আসে, আর গোটা জিরা, কালো জিরা, রাঁধুনি সস, অল্প পেঁয়াজ দিয়ে এবার ভেজে নিলাম। অল্প থেতো করে নিচ্ছি পেঁয়াজ, লাল লঙ্কাগুলো, রসুন, গোটা জিরা আর রাঁধুনি সস। আর সব মশলাগুলো এই বাটি করার তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে কালো জিরা আর তেজপাতা যেটা রয়ে গেছিলো থালায়, ওটাও দিলাম। এবার অল্প তেল দিলাম, যেহেতু একদমই কম হয়ে গেছে তেল, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। আমার এই বাটি কড়াইতে খুব সুন্দরভাবে অল্প তেলে রান্না হয়, খুব সুন্দর কড়াই এটা। এবার আলু দিয়ে দিলাম কড়াইতে। এবার কলার ভাড়ালিগুলো সব কড়াইতে দিচ্ছি। আমি একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের মতেও কাটতে পারেন। এবার বাটিতে যে মশলাগুলো ছিল, চিনি, লবণ, জিরা গুঁড়া আর হলুদ, সেগুলো সব কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন সবজিটা ভালোভাবে ভাজা হয়। এবার অল্প জল দিয়ে দিচ্ছি সবজির মধ্যে, যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাটা পুরো সবজির সাথে যেন মিশে যায়, খেতে যেন ভালো লাগে। ভাড়ালি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাথাগুলো সব, যেগুলো ভাজা করে রেখেছিলাম, এটার মধ্যে মিক্সড করে দিচ্ছি। মাথাগুলো দেওয়ার সাথে সাথে কড়াইটা ভর্তি হয়ে গেছে, নাড়ানো যাচ্ছে না, তাই অন্য কড়াইতে শিফট করে নিচ্ছি। এবার সবুজ আর লাল কাঁচা লঙ্কা কুচি করে কেটে সবজির মধ্যে দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরোভাবে রেডি হয়ে গেল। আপনারা বাড়িতে বানাবেন, রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন খেলেন আর আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।